আজকের যুগে আমাদের ভক্তি অনেক সময় ভাইরাল হওয়া কিংবা হুজুগের ওপর নির্ভর করে। আমরা মাইল মাইল পথ অতিক্রম করে সেই মন্দিরে ছুটে যাই যার বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় বেশি। অথচ আমাদেরই গ্রামের পাশের সাধারণ যোগী বা সাধক হয়তো অভুক্ত থেকে যান। এই যে ঈশ্বরের কাছে গিয়ে চাহিদার দীর্ঘ তালিকা পেশ করা, এর ভিড়ে আমরা ভুলে যাই সম্পর্কের সহজ সমীকরণগুলো। আমরা যখনই কোনো তীর্থস্থানে বা মন্দিরে যাই, আমাদের পকেটে থাকে একটা দীর্ঘ ফর্দ। বাড়ি, গাড়ি, পদোন্নতি কিংবা লটারি জেতার আশায় আমরা ঈশ্বরকে দাতা মনে করে সওদা করতে বসি। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন, আমাদের সবচেয়ে আপনজনদের সাথে দেখা হলে আমরা প্রথমেই কী জিজ্ঞাসা করি? আমরা বলি, ভালো আছো তো? তবে যে ঈশ্বরকে আমরা মা, ভোলেনাথ কিংবা আদরের গোপাল বলে ডাকি, তার সামনে গিয়ে কেন আমরা এই সৌজন্যটুকু ভুলে যাই? কেন আমাদের মনে হয় না যে একবার জিজ্ঞাসা করি, হে দয়াময়, তুমি কেমন আছো? মাতা অন্নপূর্ণা ও ঈশ্বরী পাঠিনীর সেই কালজয়ী কথোপকথন মনে আছে কি? মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যে আমরা এক অদ্ভুত এবং বুদ্ধিমত্তা সম্পন্ন চাওয়ার উদাহরণ পাই। দেবী অন্নপূর্ণা যখন ঈশ্বরী পাঠিনীর নৌকায় করে নদী পার হলেন, তখন তার পরিচয় পেয়ে পাঠিনী ধন্য হলেন। দেবী যখন তাকে বর দিতে চাইলেন, তখন সেই সাধারণ মাঝি চাইলে অঢেল ধন সম্পদ বা রাজৈশ্বর্য চাইতে পারতেন। কিন্তু তিনি কি চাইলেন? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় দর্শন। তিনি নিজের জন্য বিলাসিতা চাননি, চেয়েছিলেন পরবর্তী প্রজন্মের জন্য অন্নের সংস্থান এবং শান্তি। দুধে ভাতে থাকা মানে কেবল পেট ভরে খাওয়া নয়, এর অর্থ হল সুস্থ থাকা এবং সচ্ছলতার সাথে সম্মানের সাথে জীবন অতিবাহিত করা। এর চেয়ে আরামদায়ক এবং ভারমুক্ত প্রার্থনা আর কিছুই হতে পারে না। আমাদের চাওয়ার ধরনে বদল আনা প্রয়োজন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের চাওয়াগুলো বড্ড বেশি জটিল হয়ে পড়েছে, অথচ জীবনটা অনেক সহজ হতে পারত যদি আমরা দুটি জিনিস প্রার্থনা করতাম: সুস্থ শরীর এবং সৎকর্ম। আপনি যদি কর্ম প্রার্থনা করেন, তবে অর্থ এবং অন্ন তার পেছন পেছন আসবে। কাজ থাকলে মানুষের মন এবং সময় দুটোই সার্থক হয়। শরীর যদি ঠিক না থাকে, তবে ভাইরাল মন্দিরের ভিড় কিংবা পৃথিবীর সমস্ত ধন সম্পদ আপনার কাছে অর্থহীন হয়ে পড়বে। ভাইরাল মন্দিরের ভিড়ে নিজেকে হারিয়ে না ফেলে নিজের ভেতরের ঈশ্বরকে চেনার চেষ্টা করুন। ঈশ্বরের কাছে লেনদেনের হিসেব না কষে তার সাথে সম্পর্কের গভীরতা তৈরি করুন। যদি কর্মসংস্থান থাকে আর শরীর সুস্থ থাকে, তবে আপনি এই পৃথিবীর রাজা। মনে রাখবেন, ঈশ্বরী পাঠিনী আমাদের শিখিয়েছেন যে জাঁকজমকপূর্ণ ঐশ্বর্যের চেয়ে পরিবারের শান্তি এবং সন্তানদের দুধে ভাতে থাকার নিশ্চয়তা অনেক বেশি মূল্যবান।